এসেছেন যে মানুষটি ১৫০০ বছর আগে অন্ধকার অমানিসায় ফেরার রশ্মি নিয়ে সেই জাহেলিয়াতের জামানায় আগমন করেছিলেন। ১৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য, যিনি তাদেরকে বানালেন সুসভ্য আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষের, যার নামে যার স্মরণে আজকে কিতাব রচনা হয়েছে। ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, যিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও নবী প্রেম বক্ষে ধারণ করে সত্যিকার অর্থেই যিনি বইয়ের নাম রেখে দিয়েছেন নবী মোর পরশমণি। যে মানুষটি এসেছিলেন ১৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন সভ্যতার লেশ মাত্র নেই, অন্ধকারের মাঝে হারিয়ে গেছে গোটা মানবতা। যেখানে নারীর ইজ্জত নেই, নারীর সম্মান নেই, নারীর অধিকার নেই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালয় আর ধলয়, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে, যেখানে গোষ্ঠী প্রথা প্রবল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠিসোঁটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে, তিনি আসলেন, পথের দিশা দিলেন। ২৩ বছর নবুয়তের জিন্দেগি পার করে তিনি যখন বিদায় নিলেন, পশ্চিমা বিশ্বের মনীষীরা লিখতে বাধ্য হলেন যে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে ডাকাতি করার জন্য লাঠিসোঁটা নিয়ে, আজও মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ২৩ বছরের হায়াতে জিন্দেগিতে যে কোরআনকে নাজিল করে দিলেন, কোরআনুল কারীমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই। কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই। তার সূরত, তার সিরত, তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয়, যেন সোনার মাঝে সোহাগা। তিনি দেখতে যেমন ছিলেন, তার চরিত্র ছিল তেমন উত্তম, এবং সকল মানুষের জন্য তার চরিত্র ছিল আদর্শ, আজও আছে। সম্মানিত উপস্থিতি, ১৫০০ বছর আগে যে মানুষটি এমন সুন্দর করে মাত্র ২৩ বছরের ব্যবধানে গোটা পৃথিবীকে বদলে দিলেন, দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। আজও আমরা দেখি এই ভূখণ্ড বাংলাদেশে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, সেই ১৭ সালের আম্রকাননে, পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ১৭৫৭ সালের ২৩শে জুন যেমন করে বাংলার সূর্য অস্তমিত গিয়েছিল, আর ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা যখন বিদায় হলো, এই ভারতীয় উপমহাদেশটা দুটা ভাগ করা হলো, পাকিস্তান এবং হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষগুলো ছিল বঞ্চিত, তারা সকল দিক থেকেই ছিল বঞ্চনার শিকার। ২৩ বছর বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে ১৯৭১ সালে তারা যখন সেই স্বাধীনতার ডাকে, মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ল, অশুভ যুদ্ধে, মাত্র ৯ মাসের ব্যবধানে প্রাণের বিনিময়ে বাইরে